আসসালামু আলাইকুম। আমি নাসির। আনজিপ এর ক্যারিয়ারে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ৫টি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো জানলে আপনার কাজের গতি কিছুটা হলেও বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড হচ্ছে কি? ধরেন আমরা যদি আপনাকে উদাহরণস্বরূপ দেখাই, আমি এই ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর ধরেন আমাকে এখানে অনেকগুলো লেখা আছে। এখন আমার হচ্ছে যে কপি করতে হবে। আমি যদি এভাবে কপি করলেও করতে পারি, অথবা ধরেন আমার জাস্ট এতটুকু দরকার। এই ১ম লাইনটা দরকার, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আবার এই লাইনটা কপি করলাম। আবার এই লাইনটা দরকার, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরকম যেগুলো দরকার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সর্বশেষ যে জিনিসটা আমরা কপি করি ওইটা থেকে যাই। যেমন আমি যদি একটা নতুন ডকুমেন্ট ওপেন করি, টেক্সট ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর আমি যদি জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেখাই, কন্ট্রোল বি, তার মানে এখানে দেখা যাচ্ছে আমি সর্বশেষ যেই জিনিসটা কপি করেছিলাম ওইটা থেকে গেছে। কিন্তু আমি তো এখানে অনেকগুলো আমার দরকার হচ্ছে। এখন যদি আমাকে এভাবে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট এখান থেকে একটা কপি করব, আবার এখানে এসে পেস্ট করব, আবার এখান থেকে একটা কপি করব, আবার এখানে এসে পেস্ট করব। ডেফিনেটলি এরকম তো হয় না আসলে। ধরুন আপনি একটা ব্রাউজার থেকে করতেছেন, এরকম তো আসলে আপনার কঠিন হয়ে যায় বিষয়টা। এখন আপনার যেই জিনিসটা দরকার সেই জিনিসটা আগে একবার কপি করবেন। ধরুন আমি আমি আপনাকে এক্সাম্পল অনুযায়ী দেখাই। ধরুন আমি এই জিনিসটা কপি করলাম, কন্ট্রোল সি, এটা কপি করলাম, কন্ট্রোল সি, এটা কপি করলাম, কন্ট্রোল সি, এটা কপি করলাম, কন্ট্রোল সি। মানে ইচ্ছামতো আপনার যা যা দরকার হয় জাস্ট ওইটাই কপি করবেন। এখন আপনি যে নতুন ডকুমেন্টটা নিয়েছেন ওই ডকুমেন্টে যাবেন। এটা আপনি যে এখান থেকে ডকুমেন্ট থেকে কপি করতেছি তা না, আপনি এটা ব্রাউজার থেকে কপি করতে পারবেন। যেখান থেকে করেন কোনো অসুবিধা নাই। এখন আপনি এখানে যাওয়ার পর আপনি যখন উইন্ডোজ বি, বাংলাদেশের বি না ভার্টিকালের বি ক্লিক করবেন, এরকম একটা ক্লিপবোর্ড এইখানে চলে আসবে, এই অপশনে চলে আসবে। যাদের কিন্তু নতুন আমার এই ভিডিও দেখার পর যারা নতুন করতে চাইবেন তাদের কাছে এরকম আসবে না। কিরকম আসবে আমি বলি, আপনারা ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, খান শো হিস্টোরি। আপনারা এটা টার্ন অন করে দিবেন, তারপর থেকে আপনারটা কাজ হবে। এরা কাজ হবে না। প্রথমে এটা উইন্ডোজ বি দেওয়ার পর এটা অন করে দিবেন। এবং উইন্ডোজ বি কোনটা? উইন্ডোজ যদি আমি দেখাই আপনাকে, এই যে উইন্ডোজ, এই উইন্ডোজ এবং হচ্ছে বি, এটা যখন ক্লিক করবেন এইটা চলে আসবে, টার্ন অন করে দিবেন। পরবর্তী থেকে আপনার কাজ হবে। এখন আমি সবগুলো কপি করার পর আমি যদি এখানে যাই, আমি যদি উইন্ডোজ বি তে ক্লিক করি, দেখা যাচ্ছে এই জিনিসটা আপনার এখানে শো করবে। এই যে আমি যা যা কপি করছিলাম এখানে চলে আসছে। ধরুন আপনি এটা প্রথমে কলতিন বসাবেন, কলতিন বসান। তারপরে কি উইন্ডোজ বি দেন, আবার আবার কি বসাবেন, এখান থেকে ধরুন সেলগার বসাবেন, আবার এটা বসান। আর আবার উইন্ডোজ বি দেন। এখান থেকে কিন্তু কপি হয়ে থেকে গেছে অলরেডি। এটা হচ্ছে ক্লিপবোর্ড। আপনি এখান থেকে যেখান থেকে কাজ করবেন এখান থেকে কপি করে রেখে দিবেন। এখান থেকে এসে একটা একটা কি করবেন, পেস্ট করবেন। এটা হচ্ছে নাম্বার 1। এখন হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে যে আমরা যখন কাজ করি, আমি একটু কেটে দিই। উম আমরা যখন কাজ করি, ধরেন আমি অফিস থেকে গেলাম, যাওয়ার পর এখানে আসলাম। এখন দেখা যাচ্ছে আমি যখন কাজ করি বা আমার এখানে অনেকগুলো ফাইল আছে। ধরুন আমি যদি একদম আরো সহজভাবে দেখাই, এখানে আসলাম। এখানে আমার অনেকগুলা ফাইল। কিন্তু আমার এখান থেকে একটা ভেক্টর দরকার, যেকোনো কিছু একটা দরকার। এটা হোক সেটা পিডিএফ হোক, হোক সেটা ওয়ার্ড ফাইল হোক, যা হোক দরকার। কিন্তু আপনি এখান থেকে বাহির থেকে বুঝতে পারতেছেন না। এখন যদি আপনার যদি এরকম হয় যে আপনি জাস্ট এখানে ক্লিক করছেন, এখানে আপনার ডিজাইন ভিতরে কি আছে দেখা যাচ্ছে, তাহলে তো বিষয়টা কেমন হয়? এখানে ক্লিক করছেন, এখানে দেখা যাবে। তার মানে আপনাকে প্রত্যেকটা ওপেন করে দেখতে হবে না। এটার জন্য আপনার কি করতে হবে? আপনি জাস্ট ভিউ তে ক্লিক করবেন, ভিউ থেকে শো তে ক্লিক করবেন, শো থেকে প্রিভিউ ফ্যান এ ক্লিক করবেন। এখন দেখেন তো, আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, এখানে শো করতেছে। এখানে ক্লিক করব, শো করতেছে। এইভাবে আপনাদের ফাইলগুলো ওয়ার্ড ফাইল হোক, পিডিএফ ফাইল হোক, যে ফাইল হোক না কেন, আপনি জাস্ট উপর থেকে শো করে দেখে ফেলতে পারবেন। না হলে আপনাকে প্রত্যেকটা ওপেন করে দেখতে হবে। কারণ আপনার তো শত ফাইল থাকবে। এতগুলো ওপেন করা তো আসলে পসিবল না। কি করবেন? আমি আবার দেখাই। ভিউ তে যাবেন, ভিউ থেকে শো ভিউ, শো থেকে প্রিভিউ ফ্রেম, এটাকে টিক মার্ক করে দিলে আপনার এরকম পরবর্তী থেকে এরকম ক্লিক করলে আপনার এখানে একপাশে দেখা যাবে। ওকে। নাম্বার 3। এখন ধরেন আমাকে কেউ বলল আমি একটা জিনিস পারতেছি না, আমাকে একটু স্ক্রিনশট নিয়ে পাঠাও বা আমাকে একটু দেখাই দেন। কেউ একজন আপনাকে বলল। হ্যাঁ? এখন আপনি কিভাবে পাঠান? আমরা সচরাচর যেভাবে পাঠাই সেটা হচ্ছে ১ম এ স্ক্রিনশট নিই। তারপরে এরকম মার্ক করে গোল করে দেখায় তারপর কি করি? উনাকে আবার মেসেঞ্জারে পাঠাই বা যেখানে হোক, যেকোনো মাধ্যমে আমরা পাঠাই। এখন আপনার বিষয়টা যদি এমন হয়, আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার সাথে কোন জায়গায় ক্লিক করতেছেন এটা অটোমেটিক্যালি স্ক্রিনশট হয়ে যাচ্ছে।
তাহলে চলুন চলুন শুরু করি। বিষয়টা কেমন? আমি যদি সার্চ বারে যাই, সার্চ বার থেকে স্টেপস রেকর্ডার, STEPS, স্টেপস রেকর্ডার এটা, অথবা আপনি উইন্ডোজ আর দেওয়ার পর এখান থেকে VSR ক্লিক করবেন। ওকে, যে কোনো একটা স্টপ রেকর্ডার দেন, অথবা উইন্ডোজ রান, যে আমরা এই অপশন থেকে রান থেকে VSR ক্লিক করবেন, এটা চলে আসবে। এখন আমি যদি জাস্ট স্ট্যাটিক ক্লিক করলাম, মিনিমাইজ করে দিন, মিনিমাইজ করে দিলাম। এবং কেউ একজনে বললো আমাকে আমাকে ধরেন প্রিভিউ প্যানেলটা কিভাবে ওপেন করে আমাকে একটু দেখান। তাহলে আমি কিভাবে দেখাবো? আমি যখন এই যে আমার যে মাউসের দিকে দেখেন যে একটা লাল একটা বাটন দেখা যাবে, আমি যখন ক্লিক করব, দেখি খেয়াল করেন, দেখছেন? এইটা হচ্ছে বিষয়। এখন আমি যদি প্রথমে দিস পিসিতে ক্লিক করার সময় অটোমেটিক্যালি লাল আইকন দেখা যাবে, দেখেন এই যে পিসিতে ক্লিক করলাম, লাল বাটনে কিন্তু অটোমেটিক ওইখানে স্ক্রিনশট হয়ে গেছে। প্রথমে ওইখানে আমি দিস পিসিতে ক্লিক করছি, ওটা স্ক্রিনশট হয়ে গেছে। তারপরে যদি আমি ভিউতে যাই, এখানে স্ক্রিনশট হয়ে গেছে। তারপর যদি আমি শোতে ক্লিক করি, এখানে স্ক্রিনশট হয়ে গেছে। প্রিভিউ পেন, এটা এখানে স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনার প্রবলেম যখন দেখানো হয়ে যাবে, আপনি জাস্ট কি করবেন, ওই ফাইলটা এনে জাস্ট স্টপ এন্ড ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যদি দেখি আমরা কি কাজ করছিলাম, আমি যদি বড় করে দেখি, ধরুন বড় করলাম, মাউসটা প্রথমে এই জায়গাতে ছিল, তারপর আমি দ্বিতীয় নাম্বারে যাই, মাউসটা তারপরে গেছে কোথায়, ডিসপ্লেসিতে, তারপর এটাতে যাই, আবার ডিসপ্লেতে ছিল, এখনো ক্লিক করে না, তার মানে ডিসপ্লেতে ক্লিক করার পর এরকম অপশন আসছে। এরকম থেকে আমরা ভিউতে গেছি, একটু অটোমেটিক্যালি স্ক্রিনশট হয়ে গেছে। একটা বলা হয় স্টেপ রেকর্ডার। এখন আপনি কিভাবে পাঠাবেন? সেভতে ক্লিক করবেন, সেভ করে ফাইলটা ওনাকে পাঠাই দিলে উনি এই ফাইলটা পেয়ে যাবে। কোথায় কোথায় আপনি মাউস কোন জায়গায় ক্লিক করছেন, এই যে দেখেন, এই যে ভিউতে ক্লিক করার পরে, এই যে উপরে ভিউতে ক্লিক করার পরে এখান থেকে যে অপশনগুলো আসছে, আবার শোতে ক্লিক করছি, প্রত্যেকটা জিনিস অটোমেটিক্যালি দেখা যাবে। ওকে, তাহলে আমি এটা কেটে দিই। নো, ওকে, ডান। নাম্বার 4, এখন ধরেন আমরা অনেক দিন ধরে কিবোর্ডটা ল্যাপটপ হোক বা কিবোর্ড যে কোনো একটা অনেক দিন ধরে ইউজ না করতে করতে, বা যে কোনো কারণে কিবোর্ডের কয়েকটা বাটন নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে একটা দুটা বাটন কাজ করে না। এখন হঠাৎ করে আমার দরকার, কিন্তু আমার কিবোর্ড আছে একটা, আমার ধরুন আমারটা ডেস্কটপ, কিন্তু কিবোর্ড আছে একটা। এখন আমার ওই একটাই কিবোর্ডে একটা বাটন কাজ করতেছে না, কিন্তু ওই বাটনটা আমার দরকার ইমার্জেন্সি কিছু একটা টাইপ করার জন্য। তখন আপনি কি করবেন? এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনি জাস্ট সার্চ বারে যাবেন, এখানে লিখবেন অন স্ক্রিন কিবোর্ড, অন স্ক্রিন কিবোর্ড, SC, এই যে অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করবেন, আপনার এরকম কি চলে আসবে, কিবোর্ডটা চলে আসবে। আপনি যা মন চায় তাই করতে পারেন। ধরুন আপনি যদি এই পুরোটা, আমরা যখন এই সবগুলো যখন কপি করি না, কন্ট্রোল A দিয়ে এরকম সিলেক্ট করলাম না, তখন আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, কন্ট্রোল A, এই যে সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে সবকিছু করা যায়। ওকে, নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে যে আমি যদি দেখাই, আমি যদি দিস পিসিতে যাই, যাওয়ার পর ধরেন আমি এটা কেটে দিই, আনপিন করে দিই। এখন ধরুন আমি যেহেতু টিউটোরিয়াল বানাই, আমার প্রতিদিন পিসিটা অন করার আমার পিসি অন করার পর আমি প্রথমে দেখি টিউটোরিয়াল কোনটা ঠিক আছে, ঠিক হয় না বা এডিট করছে কিনা। আমি টিউটোরিয়াল ফোল্ডারে যাই প্রতিনিয়ত। এবার আপনি যেটা ফোল্ডারে যান, আপনার যে ফোল্ডারে নিয়মিত কাজ করেন, ওই ফোল্ডারটা কিভাবে শর্টকাটের মাধ্যমে নিয়ে আসবেন। কারণ আপনার এই ফোল্ডারটা হচ্ছে এখানে পিসিতে যাওয়ার পর এখান থেকে আরো অনেক দূরে কোথায় কোথায় রাখছেন আপনি নিজেও জানেন না। হ্যাঁ, কোথায় কোথায় রাখছেন আপনি নিজেও জানেন না। তা আপনি কি করবেন এখন? এখন আপনি জাস্ট যে ফোল্ডারে আপনি রেগুলার কাজ করবেন, ধরেন আমি ইউটিউব কন্টেন্ট, আমার এই ফোল্ডারটা সবসময় দরকার। এখন আমি এই ফোল্ডারে ক্লিক করার পর আমি জাস্ট এই যে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর পিন টু কুইক অ্যাক্সেস ক্লিক করলাম, এখন আমি কেটে দিলাম। এখন আমি জাস্ট আমার পিসি অফ থাকুক অন থাকুক কোনো সমস্যা না, আমি পিসি অন করার পরে জাস্ট দিস পিসিতে যাব, এই যে এইখানে দেখবেন যে ইউটিউব কন্টেন্ট, আমি জাস্ট ক্লিক করলে আমার ইউটিউব কন্টেন্টের ফোল্ডার গুলা চলে আসবে, সবকিছু চলে আসবে। জাস্ট আমি কি করবো, ওপেন করবো এবং ইউটিউব কন্টেন্ট ক্লিক করবো, আমার কি কি কন্টেন্ট আছে, কি কি রেডি নেই, সবকিছু কি সবকিছু দেখা যাবে। ঠিক আছে? তাহলে এই ফার্স্টে হচ্ছে আজকের টিপস এন্ড ট্রিক্স। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন। প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। আ ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকু। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।